আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি হারাইয়া কান্দে ফাতেমা জননী রে। এবার হুসাইনের ছেলে ছিল তিনজন। কয়জন? আরো জোরে বলেন। একজনের নাম হইল আলী আকবর, আরেকজনের নাম হইল আলী আউসাদ, আরেকজনের নাম হইল আলী আসগর। মনে রাখবেন কয়জন ছেলে দেয়া বলে আল্লাহ ও গো আমার মাবুদ মাওলা গো, আমার ছেলেরে আমি কেমনে কই যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করত। আলী আকবর ডাক দেয়া বলে বাবা আমার বিদায় দেন, আমি যুদ্ধ করব। তোমার মধ্যে এমন একটা গুণ আছে রে আলী আকবর, সেজন্য তোমার আমি বিদায় দিতে পারি না। ডাক দেয়া বলে বাবা গো কোন গুণটা আমার মধ্যে আছে গো? এবার হুসাইন ডাক দেয়া বলে আলী আকবর তোমার যে কণ্ঠনালীটা আমার আল্লাহ দিছে, ও আলী আকবর এই কণ্ঠনালীটা শুনতে হুবহু আমার নবী নানা ভাইয়ের মতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের পেয়ারি রে। আইরে আমার সোনার চন্দ্রমোহনী, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি হারাইয়া কান্দে ফাতেমা জননী রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের পেয়ারে রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি। নাই নাই হাসান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিল। হুসাইনকে যখন কাফের বেঈমানরা ঘেরাও কইরা ফেলছে, ফোরাতের পানি বন্ধ কইরা দিছে, এবার হুসাইনের ছেলে ছিল তিনজন। কয়জন? আরো জোরে বলেন। একজনের নাম হইল আলী আকবর, আরেকজনের নাম হইল আলী আউসাদ, আরেকজনের নাম হইল আলী আসগর। মনে রাখবেন কয়জন ছেলে? একজনের বড় ছেলের নাম হইল আলী আকবর, দ্বিতীয় ছেলের নাম হইল আলী আউসাদ, তৃতীয় ছেলের নাম হইল আলী আসগর। কথা বলুন ঠিক না বেঠিক? ওই আলী আকবর হুসাইনকে ডাক দিলেন, ও আমার বাবা, বাবা গো আপনার জন্য এরা ফোরাতের পানি বন্ধ করছে বাবা, ও প্রাণের বাবা আপনি আমার অনুমতি দেন, বিদায় দেন। ও বাবা তলোয়ারটা হাতে লইয়া কয় বাবা আমারে বিদায় দেন, আমি ওই কাফের কুফারের সঙ্গে যুদ্ধ করব। ইমাম হুসাইন চোখের দুইটা পানি ফালাইয়া ডাক দেয়া বলে আল্লাহ ও গো আমার মাবুদ মাওলা গো, আমার ছেলেরে আমি কেমনে কই যুদ্ধের ময়দান
ময়দানে গিয়া যুদ্ধ করত। আলী আকবর ডাক দেয়া বলে, বাবা আমার বিদায় দেন, আমি যুদ্ধ করব। আলী আকবর ডাক দেয়া বলে, না রে না। হুসাইন ডাক দেয়া বলে আলী আকবরকে বলে, না রে না, তোমার আমি বিদায় দিতে পারি না। কেন দিবেন না? ও আলী আকবর, নাভি থেকে পায়ের তলা পর্যন্ত হইল আমার নানা ভাইয়ের বডির যে বডিটা রয়েছে, নাভি থেকে পায়ের তলা পর্যন্ত হইল আমি হুসাইনের মতো, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত হইল আমার হাসানের মতো। আমার ভাই ইমাম হাসাইন আর আমি হুসাইন রে দিয়া হই আমার নবী নাতি, আমার নবী নানার পুরা বডি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কি বলতেছে? বলতেছে নাভির নিচ থেকে পায়ের তলা পর্যন্ত হইল আমার নানার মতো আমার, আর আমার ভাই হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত হইল আমার নানার মতো। ও আলী আকবর, তোমার মধ্যে এমন একটা গুণ আছে রে আলী আকবর, সেজন্য তোমার আমি বিদায় দিতে পারি না। ডাক দিয়ে বলে, বাবা গো, কোন গুণটা আমার মধ্যে আছে গো? এবার হুসাইন ডাক দেয়া বলে, আলী আকবর, ও আলী আকবর, তোমার যে কণ্ঠনালীটা আমার আল্লাহ দিছে, ও আলী আকবর, এই কণ্ঠনালীটা শুনতে হুবহু আমার নবী নানা ভাইয়ের মতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আলী আকবর রে, তোমার কণ্ঠটা আমার নানা ভাইয়ের মতো, যদিও আমার নানা ভাই নাই। তুমি যখন কথা বলো আমার সঙ্গে রে আলী আকবর, আমার নানা ভাইয়ের কণ্ঠ মনে কইরা আমি আমার জ্বালা নিবারণ করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা যদি আপনি আমারে বিদায় না দেন, কাফের কুফাররা যেভাবে আসতেছে আপনারে মারার জন্য, হাসরের ময়দানে আল্লাহ তো আমারে ধরব। ও আলী আকবর, তোমারে তৈয়া তো তোমার বাবা আমার বন্ধু নবীর কলিজার নাতি ইমাম হুসাইন রে কিভাবে শহীদ করলো, তখন তো আমার উত্তর দেওয়ার কিছু নাই। আমি কি উত্তর দিব? এবার আলী আকবর যখন বাবা ইমাম হুসাইনের কাছে এই কথা বলল, ইমাম হুসাইন ডাক দেয়া বলে, আলী আকবর, মনটারে আর বুঝাইতে পারলাম না। যাও যাও যাও, তুমি যুদ্ধের ময়দানে যাও, তবে তোমার কাছে আমি একটা শর্ত দেই, কিছু জায়গা যাইবা আমারে বাবা কইয়া ডাক দিবা, আরো কিছু জায়গা যাইবা আমারে বাবা কইয়া ডাক দিবা। ও আলী আকবর, যত জায়গা যাইবা পিছনে তাকাইয়া তাকাইয়া আমি বাবারে ডাক দিবা। কয় আচ্ছা ঠিক আছে, আমি আপনারে ডাক দিমু। যুদ্ধের ময়দানে তলোয়ারটা লইয়া চলে গেল যুদ্ধের ময়দানে। আলী আকবর এবার যুদ্ধ করতেছে। আপনারা জবান খুলে বলুন, আলী আকবরের শরীরে কি শরীরের পাওয়ার নাকি বেলায়েতের পাওয়ার? বেলায়েতের পাওয়ার। আলী আকবর একাই কচু যেমনে আমরা কাইটটা সমান করি, সবগুলার কাইটটা মাইরা সমান করতেছেন। যতই হোক আলী আকবর কিন্তু একা। ওই দিকে কাফের কুফাররা ৮০,০০০, কোন কোন কিতাবে আসছে ৯৩-৯৫,০০০। তারা যখন আলী আকবরের সঙ্গে পারে না, এবার সকলে মিল্লা প্ল্যান করলো এমন একটা জায়গায় আঘাত করবো রে, যেই জায়গায় আঘাত করলে আলী আকবর আর আমরা লগে যুদ্ধ করব না। সবাই মিলে আলী আকবর বের দিল। বের দিয়ে আলী আকবরের ডান দিকে মারে নাই, বাম দিকেও মারে নাই। ও বাবা, কি করে বুঝাইতাম কারবালার ময়দানের কষ্টের কাহিনী, কি করে বুঝাইতাম আহলে বায়াতের মহব্বত যদি মন্তরে ধারণ করেন কেমন লাভ ধরেন রে বাবা। ওই আলী আকবর রে অন্য কোন জায়গায় কাফের কুফার মারে নাই, এমন জায়গার মধ্যে তীর মারছে, এক তীর আলী আকবরের গলার ভিতরে ঢুইকা গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আলী আকবর
গলার মধ্যে সুন্দর কইরা চাপ বাইরা ধরছে। মনে পড়ছে আমার বাপ না কইছিল আমার বাবার লগে দেখা করতাম। দৌড় দেয়া গেল বাবার কাছে, যাইয়া বলে বাবা আপনি যে বলছিলেন আমি আসার জন্য আমি আসছি। ইমাম হুসাইন ডাক দেয়া বলেন আলী আকবর রে, আগে তো তুমি কথা বইলা গেছো কত সুন্দর আমার নানা ভাইয়ের কণ্ঠ মনে হইছে, এখন নি তোমার গলা দিয়ে বাতাস বাইরে যায় কারণ কি? ডাক দেয়া বলে বাবা ও প্রাণের বাবা, কাফের কুফাররা আমারে এমন ভাবে আঘাত করছে, ও বাবা আমারে শরীরে আঘাত করছে, আমার হাতে আঘাত করছে, পায়ে আঘাত করছে, আমি যুদ্ধ করছি বাবা গো, এমন একটা জায়গার মধ্যে আঘাত করছে আমার গলার মধ্যে কণ্ঠনালীর মধ্যে তীরটা বরাবর মাইরা দিছে। ও বাবা এই জন্য আমার কণ্ঠনালীটা একটা ফাঁক হইয়া গেছে, ফাঁক। এই জন্য আমি যখন আপনার আব্বা খুঁয়া ডাক দেই শব্দটা আমার গলার ফাঁকে দিয়া বাইর হইয়া যায়। ঠিক কেন মেরে বলুন আল্লাহু আকবার। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে অন্তরে লাগাছে ওরে আমার মুর্শিদ প্রেমের জ্বালা, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। এবার ইমাম হুসাইন যখন আলী আকবর এই কথা বলল, ইমাম হুসাইন আল্লাহর কাছে ডাক দেয়া বলল আল্লাহ ও প্রাণের আল্লাহ, বাপ হইয়া কেমনে সন্তান রে ফাটাইছি কারবালার ময়দানে, ও আল্লাহ আমার সন্তানটারে তারা এমন একটা তীর মারছে গলার মধ্যে খানা বইরা ফেলাইছে। আল্লাহ গো পৃথিবীর মধ্যে যদি বাবার সামনে সন্তান আহত হয় বাবার কষ্ট হয়নি? বাবা কষ্ট হয়নি বাবার? ওই বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে আলী আকবর ডাক দেয়া বলে বাবা আপনার কাছে আমি একটা জিনিস চাইমু, দিবেন নি? কই হক দিমু, কি যাও বলো। বলে আব্বা গো, আব্বা গো আমারে যদি পারেন আমার এই গলার মধ্যে আপনি একটা ফোঁটা পানি দেন না, পানি দেন। এবার ইমাম হুসাইন চৌকের মধ্যে 2 ফোঁটা পানি আইনা বলে আল্লাহ ও গো আমার মাবুদ মাওলা গো, কেমন বাপ হইলাম আমার পুত্র আমার কাছে পানি চাই, আমি দিয়ে আমার পুত্রে পানি দিতাম পারি না। ও আলী আকবর ঠিক আছে আমি তোমারে পানি দিমু, তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও। আবার লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া গেছে। এবার ইমাম হুসাইন আলী আকবর ভেবেছে মনে ফুরাত নদী থেকে পানি আইনা আমার বাপে আমার মুখের মধ্যে দিব। ও আলী আকবরের মুখ ইমাম হুসাইন ফুরাত নদীর পানি দেয় নাই, ইমাম হুসাইন দুনিয়ার কোন পানি আলী আকবরের মুখে দেয় নাই, নিজের জিহ্বাটারে গোল কইরা আলী আকবরের মুখে ঢুকাইয়া কয় ফুল ও প্রাণের বাজান পানি তো পারলাম না দিতাম, আমার জিহ্বাটা তোমার মুখে ঢুকাইয়া দিলাম, যা পারো আমার জিহ্বা থেকে তুমি পানি অংশগ্রহণ করো। ঠিক করে মেরে বলুন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আলী আকবর ডাক দিয়া বলে বাবা গো আমার তো বাপ আছেন, আপনি এই জন্য পানি চাইছে, তো আপনার জিহ্বাটা দিয়ে এমন শুকানো আপনি তো পানি চাওয়ার